আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনাদেরও ভালো থাকা উচিত, কারণ আমার ভিডিও দেখে যদি ভালো না থাকতে পারেন তাহলে হবে বলেন। আজকে আমার মনটা একটু খারাপ, কারণ আমি সিইউ ছেড়ে দিচ্ছি। আর আজকে ছিল আমার লাস্ট ক্লাস মেবি সিইউতে। আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম, আসলে ক্লাস করতেও না। এতে আমার বন্ধুদের সুবিধা হয়েছে বলতে ক্ষতি নেই, কারণ ওরা আজকে আমার উসিলায় ক্লাস না করে ঘুরতে গেছে। আমরা প্ল্যান করলাম যে আমরা আগে ভাটিয়ারি ঘুরতে যাব, কারণ এতদিন সিইউতে থাকার পরে আমরা ভাটিয়ারি সেভাবে ঘুরে দেখি নাই সবাই মিলে। ঘুরতে যাওয়ার আগে যেহেতু গরিব, আমরা এখান থেকেই খাওয়া দাওয়া সেরে যাচ্ছিলাম। আর এই ঝুপড়ির খাওয়া আসলে আমি অনেক মিস করবো, স্পেশালি এই যে ডিম খিচুড়ি, যদিও সেটা অখাদ্য বাট স্টিল মিস করবো আর কি। আসলে ক্যাম্পাস আর বন্ধু বান্ধব ছাড়া আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো কিছুই মিস করবো না। তোমরা তো কামলাই, তো তোমরা কি? আমরা ক্রিয়েটিভ মানুষ। আসলে এরা অনেক ক্রিয়েটিভ, আর আমি এই ক্রিয়েটিভ মানুষগুলোর মধ্যে ভুল করে ঢুকে গেছি। যতদিন পড়ছি আমার কাছে মনে হয়েছিল গাও তো বন্ধু বান্ধব গান গাইতেছে, মজা নিতেছে সবাই, কিন্তু আসলে এই ব্লগটা যখন এডিট করতেছে আমি কানতেছি অনেকবার। আমার ভয়েস ওভার দিতে যে কান্না আসছে। ঢাকা ছেড়ে চিটাগাং আসতেও আমি এতবার কাঁদি নাই, চিটাগাং ছেড়ে আবার জাহাঙ্গীরনগর যেতে যতবার কানতেছি। এরপর আমরা সব মেয়েরা সিএনজিতে উঠলাম। দেখেন সবাই কোলে বসে কিভাবে যাচ্ছে। কারো কোলে ওঠার বয়স বা কাউকে কোলে নেওয়ার বয়স কোনোটাই আমার এখনো নাই। সো আমি সিএনজি আলাম আমার পাশে বসে গেছি, আর এরা সবাই কোলে টোলে উঠে গেছে কোনোভাবে, খুব কষ্টে। তো দেন আমরা 0 পয়েন্টে চলে গেলাম, আর 0 পয়েন্ট থেকে আমরা সিএনজি নিলাম। সিএনজি নিয়ে গেলাম বড় দিঘির পাড়। বড় দিঘির পাড় থেকে ডাইরেক্ট আপনারা ভাটিয়ারি চলে যেতে পারবেন। তো ভাটিয়ারি যেতেও চুয়েটের মতো আমাদের খরচ হয়েছে মাত্র 200 টাকা। অবভিয়াসলি 13 জন মিলে 200 টাকা না, আপনার জনপ্রতি 200 টাকা আসবে, মানে পার পার্সন 200 টাকা যেটাকে বলা হয়। সো চিটাগাংয়েও খরচ প্রচুর হয়, ঢাকার মতোই খরচ, আসলে কমানোর কোনো সুযোগ নাই। দেন দেখলাম বেটাগুলা কে কার ঘাড়ে উঠছে, কে কার কোলে উঠছে, এভাবে আসছে কোনো রকম, কিন্তু রিক্সাওয়ালা মামা 1 টাকাও কমায় নেই। তারপর আমরা চলে গেলাম বড় দিঘির পাড়, আর সেখান থেকে এরকম একটা লেগুনা টাইপ কিছুতে উঠছি। এটার নামটা কেউ জানা থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। এটা জনপ্রতি 25 টাকায় আপনাকে ভাটিয়ারি নামায় দিবে, মানে ভাটিয়ারির এই মাথা থেকে ওই মাথা, মিডলে কোথাও নামতে চাইলেও নেমে যেতে পারবেন। আমরা ফার্স্টে গেছিলাম সানসেট পয়েন্ট, আর একটা বেটা ছিল, এই যে এই বেটাটা হচ্ছে আমাদের টেম্পুতে উঠাইছে, মানে লেগুনওয়ালা। তার ব্যবহার এত খারাপ ভাই, এত খারাপ। সিট যতগুলো আপনি তো ততগুলো প্যাসেঞ্জারই তুলবেন, তাই না? কিন্তু এই লোক এত খাইস্টামি করতেছে সিট নিয়ে আমাদের সাথে। উৎসব, তোমাদের অভিমত বলো, কেমন লাগতেছে? সো উৎসব আর হাসনাত্রা সে চাপাইতে চাপাইতে মানে তাদের পা রাখারও জায়গা দিতেছে না। যাই হোক, সব লেভেলে যে খ্যাচম্যাচ করতে ভাল লাগে না। ভাইয়া আপনারা একটু হাই বাই দেন সবাই। আপনারা থ্যাংক ইউ, সবাইকে থ্যাঙ্কস। আমার এই অল্প 8 মাসের অবজারভেশনে আমার কাছে মনে হয়েছে চিটাগাংয়ের মানুষজন আসলে অসাধারণ, কিন্তু এই 2-4টা মানুষের জন্যই আসলে সবাই ডোবে। ফ্যামিলি ছাড়া, রিলেটিভস ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া আমি এখানে এসে যে একটা ফ্যামিলি বানাইছি, একটা বন্ডিং পাইছি, বন্ধু বান্ধব পাইছি, টিচার পাইছি, এই সব কিছু আমাকে আসলে অনেক ভাবায় যে আমি এদেরকে ছেড়ে কিভাবে জাহাঙ্গীরনগরে যে এগেইন অ্যাডজাস্ট করবো। হোয়াট এভার, ভালো অপরচুনিটির জন্য মানুষকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। আমি বলতেছি না চিটাগাংয়ের অপরচুনিটি কম, বাট স্টিল আমার বাসা যেহেতু ঢাকায়, আর আমার যেহেতু মোটামুটি ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগরে আগে থেকেই পড়ার, সো আমাকে মুভ করতে হচ্ছে। যেতে যেতে রাস্তা দেখতেছিলাম আর গান শুনতেছি। গান একা শুনবো না, আপনাদেরকে নিয়েই শুনবো, চলেন শুনবো। তোমার ঘরে বাস করে কারা আয়ো মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ও হয়ে মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়ে মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয়ে মন, তোমায় মাথারে রাখব ছেড়ে দেব না তোমায়। কে বলে ভার্সিটি লাইফে ভালো সার্কেল হয় না, কিন্তু আমি অনেক ভালো সার্কেল পাইছি, যেটা আমার স্কুল কলেজেও আমি পাই নাই। সো আমার আসলে অনেক খারাপ লাগে যখন আমি চিন্তা করি যে আমি কিভাবে এদেরকে ছাড়া থাকবো। হয়তো আসবো বেড়াতে, চিটাগাং বেড়ানো হবে, কিন্তু যে ভালো লাগা ভালোবাসা নিয়ে আমি এখানে ছিলাম সেটা হয়তো জাহাঙ্গীরনগরে আর ক্রিয়েট হবে না। আবার হতেও পারে, দোয়া রাখবেন সবাই আমার জন্য। আমরা চলে গেলাম সানসেট পয়েন্ট, আর সানসেট পয়েন্টে যে আমরা ভিতরে ঢুকি নাই, কারণ আমরা 2টার সময় গেছি, তখন কি সানসেট সানরাইজ দেখি। সো আমরা হেঁটে হেঁটে লেকের দিকে যাচ্ছিলাম, আর আমি জানি না এই 2 বান্দা খালি চিপায় যায় কেন ভাই, এটা কি ধরনের অসুখ? কমেন্টে জানাবেন যদি আপনাদের জানা থাকে যে এটা কি অসুখ। সার্কাজম করলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়ে নেন না। যাই হোক, এরপর আমরা হেঁটে হেঁটে দেখলাম সুন্দর একটা ভিউ। এই ভিউটা দেখে অনেক ভালো লাগতেছিল। আসলে
এগুলা তো আর ঢাকা শহরে দেখা যায় না। ভাটিয়ারি জায়গাটা আসলেই অনেক সুন্দর, এটা বলতে দ্বিধা নাই। এই ব্যাটাটা কি সমস্যা জানি না, সে নিচে নামতেছিল কেন? হয়তো সে নিচে নেমে বুঝাইতে চাইতেছিল যে সে টারজান বা সে বেয়ার গ্রিলস হোয়াট এভার। আমরা এখন কোথায়? সো অনেককে দিয়ে এই ক্লিপটা নেওয়ার পর আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম। ভাটিয়ারির রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে যান আমার মনে হয় না আপনি ক্লান্ত হবেন, এত সুন্দর রাস্তা, চারদিকে পাহাড়, সুন্দর বিল আর এত সুন্দর বড়ই গাছ। সেই বড়ই গাছ থেকে অনেক কষ্টে দ্বীপবরে দিয়ে বড়ই চুরি করাইতে চাইতেছিলাম, বাট বেটা তুলতে পারে নাই। মানুষের লাইফ অনেক বেশি আনপ্রেডিক্টেবল, আমরা যেটা ভাবি সবসময় সেটা হয় না, বা আমরা যেভাবে সবকিছু চাই সবসময় সেভাবে হয় না। আবার হয়তো হয়ে যায়, আমরা ভাবতেও পারি নাই এমন কোনো কিছু, কিন্তু দিন শেষে যা হয় ভালোর জন্য হয়, এটা বলতে কোনো দ্বিধা নেই। আমার লাইফের সবচেয়ে আনপ্রেডিক্টেবল ছিল চিটাগাং আসা, আর চিটাগাংয়ে এসে এত ভালো সার্কেল পাওয়া। আমি কোনোদিন ভাবিনি এত ভালো সার্কেল হবে। ফুলচোররা ফুল চুরি করছে, দেখে ফেলুন। এরপর আমরা চলে আসলাম ভাটিয়ারি লেকে। এখানে আপনাকে পুরা লেকটা ঘুরে দেখানো হবে 80 টাকার বিনিময়ে। তো আমার কাছে মনে হয়েছে আমাদের পুরো 80 টাকা আসলে জলে গেছে। 50 টাকা হলে ঠিক হতো, কারণ খুব কম ডিউরেশন তারা আমাদেরকে পুরা লেকটা ঘুরে দেখাইছে। একটু বেশি ঘুরালে ভালোই হতো। ঘাটে কোনো বোট নাই, তাই আমরা একটু ওয়েট করতেছিলাম যে কখন কোনো বোট আসবে, তারপরে আমরা যাব। আর এই প্রথম ঐশী মানুষের ছবি তুলে দিতেছে, কিন্তু মজার ব্যাপার ঐশী এবার নিজের একটা ছবিও আমাকে বলে নাই যে দোস্ত তুলে দে, কিন্তু অনেকটা দিয়ে তুলাইলো। এটা কোনো কথা? এখানে মামারা খাইতেছিল, তো মামাদের খাওয়া শেষ হলে আমরা উঠতাম। তো যতক্ষণ ওনারা খাচ্ছে আমরা ছবি তুলতেছিলাম আশেপাশের প্রকৃতির। অ্যান্ড একটু আমার চেহারাও দেখেন, আমারে তো আপনারা দেখতে চান না কারণ আমি সুন্দর না, আমি বুঝছি। এত গরম পড়ছে, আমি জানি না এটা কিভাবে জানুয়ারি মাস বলা যায়, মনে হলো গ্রীষ্মকাল। এরপর অনেক কষ্টে নৌকায় চড়ে বসলাম, আর সাইমাকে বলতেছিলাম ওর জায়গা দিতে। এটা বলাই দেখেন বেটি কেমন চেচ্ছে। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমি অনেক ভয় পাই। অবশ্য ভয় পাওয়া উচিত না, আমি তো মোহাম্মদপুরের, আমাকে কি কম মানুষ ভয় পায়? মাঝে মাঝে মনে হয় মানুষ ভূতের চেয়েও আমারে বেশি ভয় পায়। কেন ভাই, আমি কি এত বিশ্রী? এরপর আমরা চারপাশের পরিবেশ দেখতেছিলাম, গল্প করতেছিলাম, সবগুলো ফ্রেন্ড বসে বসে অনেক মজা করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আমার জীবনের বেস্ট টাইমগুলোর মধ্যে মেবি এটা একটা ছিল। লাইফে এই মোমেন্টগুলো আমি বারবার ব্যাক চাই। আই ডোন্ট নো সেটা আমি ব্যাক পাবো কিনা, আল্লাহ যদি তকদিরে রাখি ইনশাল্লাহ পাবো। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসলে এই ভিডিওতে এই কথাটা আমি অনেকবার বলতেছি, দোয়া রাখার কথা। এরপর হঠাৎ করে বানরগুলা লাফালাফি করলো কেন বুঝলাম না। আসলে এরা বানর, এরা লাফালাফি করবে এটাই স্বাভাবিক। আমাদের উৎসব ভাইয়া মৎস্য কুমারী মানে জলপুরি যেটাকে বলা হয়, এদিকে সাইমা আপু খুব চিল মুডে শুয়ে আছে। এর মধ্যে অনেক ক্লিপগুলো নিল। আসলে আমি জানি না ভাটিয়ারি লেক আপনারা কখনো ঘুরেছেন কিনা, ঘুরলে দেখবেন যে এখানে লেকের মধ্যে অনেক মাছ ঘোরাঘুরি করে, ছোট ছোট মাছ আর কি, যেগুলো অ্যাকোরিয়ামে আমরা মাঝে মাঝে রাখি, এরকম গাপ্পি মাছ। এই আপুটি এত হাসি খুশি কেন জানি না, উনার আসলে হাসাহাসির কি মানে? এর মধ্যে কেউ কেউ শুয়ে আছে, বসে আছে, ঘুমাইতেছে, মানে কি একটা অবস্থা। লাইফের রিক্রেশন বলতে হয়তো এটাকে আমরা বুঝি বা এটা কি খুঁজি যখন রিক্রেশনের কথা বলি। আমাদের এই সাবমিশন না থাকলে সবচেয়ে চিল লাগে যে আমরা এরকম ঘুরতে যাই, আউটিং এ যাই। কিন্তু পোলাপান আজকে আমার নাম ভাঙায় ছুটিটা নিল, এটার কোনো মানে আছে? আউটিং এ গেলেও কিছু কিছু মানুষ আমার বাপের মতো খালি ঘুমায়, আমি বুঝি না। আমার বাপও ঘুরতে গেলে ঘুমায়, আরে অনেকও ঘুমাইতেছে, অনেক তো এরকম ছিল না? এরা যেই পোজে খালি ছবি তুলতেছে এক একটা, আমি বুঝলাম না। মানে আমার তো একটা বয়ফ্রেন্ড হইলেও আমি মনে হয় না তারা নিয়ে এত ছবি তুলতাম। এরা নিজেরা যেই পরিমাণ ছবি তুলছে, ভাই এনাফ এনাফ প্লিজ। এখন মারামারি করতেছিস কেন? যাই হোক, মারামারি শেষ, মারামারির পালা আর নাই। এখন একটু আড্ডাবাজি দিয়ে আমরা নৌকা থেকে নামবো, নৌকা মানে বোট যেটাকে বলা হয়। দেন আমি আমাদের ক্লাসের ছেলেগুলারে নিয়ে ছবি তুলতেছিলাম। এখন প্লিজ আপনারা কেউ বললেন না যে আমি বৈষম্য করি, খালি ছেলেদের সাথে ছবি তুলি, মেয়েদের সাথে তুলি না। আমার মেয়ে ফ্রেন্ডদের সাথে আমার ছবি আছে, কিন্তু সেগুলো আমাকে সুন্দর দেখায় না, কারণ যতই হোক আমি তো সুন্দর না। কি করব বলেন, আল্লাহ প্রদত্ত থোবরা তো আর চেঞ্জ করা যায় না, ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে আসে। তো লেক থেকে উঠে আমরা হাঁটাহাঁটি করে গাড়ি খোঁজা শুরু করলাম, যে আর তো কোথাও ঘোরা হবে না। আমার খুব ইচ্ছা ছিল যে গুলিয়াখালী, বাঁশবাড়িয়া ওগুলো একটু বেড়ায় আসার, কিন্তু আমাদের সময় স্বল্পতা, আর সবচেয়ে বড় প্রবলেম আজকে অনিক অর্থাৎ এই মহাশয়, তাকে আজকে বাসা শিফট করে হোস্টেলে উঠতে হবে। সো তার একটু তাড়া ছিল। অ্যান্ড সে সারাটা রাস্তা না একটা বালিশ নিয়ে হাঁটতেছে, দেখছেন? বালিশ নিয়ে এতক্ষণ স্ট্রাগল করার পরে সে একটা দুর্ঘটনা ঘটাইছে। প্রবাদ আছে না, যত হাসি তত কান্না। ভিডিওর শেষে বুঝবেন কেন বললাম। খাচ্ছে গোপাল, যুগের পরে যুগ কেটে যায়, মানুষটাকে ভুলে না। মানে এসব পোলাপানের ভিটলামও আর যাবে না। আমরা এখন কোথায়? খুদাই রাঙামাটি বান্দরবন বলাই হলো, কিন্তু জীবনেও যাওয়া হবে না। আর সাইমারে দিয়ে আমি ফুল নিচ্ছিলাম, মানে সাইমা নিজের জন্যই ছিটছে, আমার হাতে একটু রাখতে দিছে, পরে বুঝলাম সামনের এই ডগোটা আমাদেরকে বাই দিতে আসছে। এরপর আমরা খেলতেছিলাম।
সারাদিন এগুলো হট্টগোল করার পরে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, স্বাভাবিক ভাটিয়ারির মধ্যে বাইরের গাড়ি একটু কম অ্যালাউড থাকে। সো হুটহাট রাস্তায় নেমেই যে আপনাকে কোনো গাড়ি পিক করবে এরকম সিচুয়েশন নেই, বাট খুব কষ্ট একটা সিএনজি পাওয়া গেল। মামা আমাদের 4 জনকে নিয়ে রওনা হলো। আমি বারবার রাস্তা দিয়ে যাইতে যেতে খালি ভাবতেছিলাম যে এটাই কি লাস্ট আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হওয়া। মানুষ হিসেবে আমরা জীবনে আসলে কি চাই? একটু হ্যাপি থাকা। আর এই হ্যাপি থাকার জন্য কি সবসময় অপরচুনিটি বড়? মাঝে মাঝে মনে হয় বন্ডিং হয়তো আরও বেশি ম্যাটার করে। আমরা সারাউন্ডিংয়ে যাদের সাথে থাকি সেই জায়গাগুলো আমাদেরকে সুখী রাখতে আরও বেশি হেল্প করে। যাই হোক, আমাকে আসলে মনের বিরুদ্ধেই চিটাগাং ছাড়তে হচ্ছে। লাইফে সবসময় সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এবার হয়েছে আসল খেলা, অনেকের সেই বালিশ হারাই গেছে। দেখেন তাইলে অবস্থা। सारी उम्रें मैं जो कर ही बनिया रहा मेरे पीछे के जिंदगी सर्कस हो गई। অনেকের বালিশ হারানোর পরে আপনাদের অনুভূতি কি? ইন্টারেস্টিং, একবারে হাসি পাচ্ছে, এই হাসি থামাতে পারছে না। ওইদিকে অনেক। এরপর আমরা সবাই মিলে অনেকের সেই কাঙ্ক্ষিত বালিশ খোঁজাখুঁজি শুরু করলাম। আমি অনেকটা অফার করছিলাম যে দোস্ত তুই ওই বালিশের জন্য কেন মরতেছিস? আমার ঘরে কত বালিশ আছে, 200 টাকার বালিশ আমি তোকে 400 টাকায় বেচবো, আমার থেকে কেন। কিন্তু অনেক কি আর কিনবে? যাই হোক, বন্ধুদের থেকে কিনলে বেশি দামে কিনতে হয়, এটা অনেক বুঝে না। বেচারার জন্য আসলেই অনেক খারাপ লাগতেছিল, কারণ এতক্ষণ স্ট্রাগল করছে বালিশটা নিয়ে, দেন হারাই ফেললো। একটু আগের একটা অনুবদ্ধ অভিজ্ঞতা যে অনেক কষ্ট করে তার বালিশ যেটা নিয়ে এতক্ষণ ঘুরছে আমাদের সাথে, সে বালিশটা সামহাও হারিয়ে ফেলছে। এটা নিয়ে উর্পি তোমার কেমন লাগতেছে? অনেকের জন্য কষ্ট লাগতেছে ভাই, আমার ভাইয়ের বালিশ হারা গেছে। তোমার অনেক হাসি উঠতেছে। তা তো পাবেই, কারণ তুই সাপ। যাই হোক, এখন ফিরে যেতে হবে, আমাদের ফেরার ঘন্টা বাজছে। সো বাসার দিকে রওনা দিলাম আবার। অ্যান্ড যেইভাবে আসছিলাম ঠিক সেইভাবেই সিএনজি নিয়ে আমরা রওনা দিলাম। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দুপুরে ভালো ভারী কিছু খাওয়া খুব নেসেসারি, কিন্তু খাওয়া হয়নি। আমি আর সাইমা প্ল্যান করলাম যে ভাত বাইরে থেকে কিনে নিয়ে সাইমার ঘরে তরকারি আছে ওটা খাবো। তো আমরা দোকানে ঢুকে গেলাম, আর এত বাজে খাবার দাবার ভাই কি বলবো। দেখুন কি সুন্দর মাছি দেখা যাচ্ছে, মাছি। আপনারা যারা ভাবেন ক্যাম্পাসে আমরা কি খাই, তাদের জন্য দেখাচ্ছি। আসলে লাইফ এমনই, আর এগুলোই অ্যাডপ্ট করে নিছিলাম, কারণ কিছু করার নাই। পাবলিক ভার্সিটিতে পড়তেছেন, ফ্যামিলি ছাড়া থাকতেছেন, অনেক কিছুই আসলে অ্যাডজাস্ট করে নিতে হয়। সো খাবার যাই হোক, পরিবেশ যাই হোক, সবকিছু মিলে পাওয়া না পাওয়ার হিসাব করতে গেলে পাওয়ার পাল্লাটাই বেশি ভারী। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।